আসসালামু আলাইকুম। সাইমিস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি বলছি শিকড় হুমায়ুন আহমেদের ছোট গল্প পার্ট 1। মাসের শেষ সপ্তাহে ঢাকা শহরের খাটো মিড সেপ চেয়ার টেবিল এবং লেপ তোশক বোঝাই করে কিছু ঠেলাগাড়ি চলাচল করে। ঠেলাগাড়ির পেছনে পেছনে একটা রিকশায় বসে থাকেন এইসব মালামালের মালিক। তার কোলে থাকে চাদরে মোড়া 12 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কিংবা 2-in-1। তাকে খুবই ক্লান্ত ও উদ্বিগ্ন মনে হয়, কারণ একই সঙ্গে তাকে লক্ষ্য রাখতে হচ্ছে ঠেলাগাড়ির দিকে এবং তার কোলে বসানো পরিবারের সবচেয়ে মূল্যবান সামগ্রীটির দিকে। তাকে খুব অসহায়ও মনে হয়। অসহায় কারণ এই মুহূর্তে তার কোনো শিকড় নেই। শিকড় গেড়ে কোথাও না বসা পর্যন্ত তার অসহায় ভাব দূর হবে না। মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হলো গাছের মতো মানুষেরও শিকড় আছে। শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। মানুষের নিয়তি হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে। শিকড় ছড়িয়ে দেবার জন্যে গাছের অনেক কিছু লাগে, নরম মাটি, পানি, আলো, হাওয়া। মানুষের কিছুই লাগে না। কয়েকটা দিন একটা জায়গায় থাকতে পারলেই হলো, সে শিকড় গজিয়ে ফেলবে এবং অবধারিতভাবে শিকড় ওপড়ানোর তীব্র যাতনায় একসময় কাতর হবে। দৃশ্যটা কেমন? একটা পরিবারের কথাই মনে করা যাক। ধরা যাক এরা 4 বছর একটা ভাড়া বাড়িতে থেকেছে। বাড়িওয়ালাদের স্বভাব মতো এদের নানাভাবে যন্ত্রণা দিয়েছে। ঠিকমতো পানি দেয়নি, বাড়ি ভাড়া বাড়িয়েছে দফায় দফায়, শেষ পর্যন্ত নোটিশ দিয়েছে বাড়ি ছাড়ার। এরা বাড়ি ছেড়ে দিচ্ছে। নতুন একটা বাড়ি পেয়েছে, যেটা এই বাড়ির চেয়েও সুন্দর, ভাড়া কম, সামনে খানিকটা খোলা জায়গাও আছে। পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। সাইমিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন।